আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। কেউ কথা রাখুক আর না রাখুক, জনাব তারেক রহমান বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী। উনি ওনার দেওয়া ওয়াদা, প্রতিশ্রুতি, ওনার দেওয়া কথা অবশ্যই রাখবেন। এটা বাংলাদেশ এবং বাংলাদেশে রাষ্ট্রীয় কর্মচারীরা মনে প্রাণে বিশ্বাস করেন। এই কথাটা কেন বললাম? কারণ একটা কাজের শুরু দেখলে বোঝা যায় যে ওই কাজটা কতদূর পর্যন্ত শেষ হতে পারে। জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর থেকে ওনার কার্যক্রম দেখে এই জিনিসটা বোঝা যাচ্ছে স্পষ্ট। তো ওনার দেওয়া যে কথাগুলো আছে তার ভিতরে কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়নের যে কথাটা উনি বারবার বিভিন্ন মঞ্চে এবং ওনার নির্বাচন ইশতেহারে উল্লেখ করেছেন, এই কথা উনি রাখবেন এটা বিশ্বাস করি। তবে ওনাকে যত দ্রুত সম্ভব কর্মচারীদের পক্ষ থেকে যে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আছেন, এর মুখ্য সমন্বয়ক সহ যে সকল নেতৃবৃন্দ আছেন, ওনাদের পক্ষ থেকে একটা দল বা টিম ওনার সাথে দেখা করে সাক্ষাৎ করে টোটাল পরিস্থিতি এবং বিষয়টা, দাবিগুলো, যৌক্তিক অধিকারগুলো, ন্যায্য দাবিগুলো, ইনসাফ ভিত্তিক, বৈষম্যহীন এবং সংস্কারযুক্ত একটা পে স্কেলের বিষয়, যেটার সুপারিশ অলরেডি ওনারা পেয়েছেন বা এখনো যদি পেয়ে না থাকেন তাহলে সেটাকে পাওয়ানোর ব্যবস্থা করে এই বিষয়ে আলোচনা করা। তাহলে কি হবে, উনি এই বিষয়ে যত দ্রুত ওয়াকিবল হবেন বা যত দ্রুত জানতে পারবেন তত দ্রুত এগুলো বাস্তবায়ন করতে সুবিধা হবে। সেক্ষেত্রে আমাদের যে সরকারি কর্মচারীদের যে দাবি আদায় ঐক্য পরিষদের যে নেতৃবৃন্দ আছে, আমি মনে করি এই সহযোগিতা তাদের করা উচিত। তাহলে কি হবে, যে উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, যে কথা ওয়াদা তিনি জাতিকে করেছেন, এটা উনি পালন করবেন। কেউ কথা রাখুক বা না রাখুক, জনাব তারেক রহমান কথা রাখবেন এটা বিশ্বাস করি। কারণ উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে। এই জন্য উনি কর্মচারীদের দেওয়া কথা অবশ্যই রাখবেন, এটা আমরা বিশ্বাস করি। নবম পে স্কেল এখন আটকে আছে, যেখানে সেখানেই আসলে ট্রিটমেন্ট করা উচিত। নবম পে স্কেলের জন্য কাজ করা এবং মূলত নবম পে স্কেল যাদের হাত ধরে বাস্তবায়ন হবে, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট আরো যে কর্তৃপক্ষ এর সাথে জড়িত সকলকে নবম পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করা এবং সেই হিসাবে কাজ করা। তাহলে কি হবে, নবম পে স্কেল বাস্তবায়নটা দ্রুততার সাথে হয়ে যাবে। এটা আমাদের অন্তর্বর্তী সরকারের যিনি অর্থ উপদেষ্টা ছিলেন, তিনি বলছিলেন ধাপে ধাপে, আংশিক, পরবর্তী 6 মাসে আর আংশিক, তার পরবর্তী 6 মাসে পুরোটাই। তাহলে কি হবে, এভাবে যদি বাস্তবায়ন করা হয় তাহলে অর্থনীতিতে কোনো প্রকার চাপ পড়বে না। অর্থনীতিতে চাপ যাতে না পড়ে এবং সবার অধিকার যাতে রক্ষা হয় এবং সবাই যাতে ন্যায্য যে দাবিগুলো আছে সেগুলো পেয়ে যায়, সে ব্যাপারেও কাজ করা গেল। সেক্ষেত্রে আমাদের প্রথম 6 মাস, অর্থাৎ যে কথাটা ছিল জানুয়ারির 1 তারিখে 2026 সালে জানুয়ারি 1 থেকে আংশিকভাবে নবম পে স্কেল বাস্তবায়ন হবে এবং 2026-27 অর্থ বছরের 1 জুলাই থেকে সম্পূর্ণ আকারে বাস্তবায়ন হবে। সেই আঙ্গিকে কিন্তু জাতীয় যে বাজেট ছিল সেখানে 22,000 টাকা সংস্থান করে সংস্কার করা হয়েছিল। এই আলোকেই আমি মনে করি যে, আমরা মনে করি এবং সরকারি চাকরিজীবীরা প্রত্যাশা করে যে খুব দ্রুততর সময়ে এটা বাস্তবায়ন করা হোক, আংশিক আকারে হলেও। তাহলে তাদের কিছুটা আশার সঞ্চার হবে এবং তারা কিছুটা হলেও তাদের দুঃখ, দুর্দশা এবং কষ্টের জীবন থেকে লাঘব পাবে। এই প্রত্যাশা রাখি বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং দোয়া করবেন যাতে সকলে মিলে এই প্রচেষ্টাটাই সফল হতে পারি। আসসালামু আলাইকুম।